হুজাইফা টেলিকম অ্যাপসে অ্যাড ব্যালেন্স করার জন্য আপনি একটা অপশন পেয়ে যাবেন যেটার নাম হচ্ছে অ্যাড ব্যালেন্স। অ্যাড ব্যালেন্স করার জন্য এই অপশনটার উপরে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ফ্লেক্সি লোড করার জন্য আপনি মেন ব্যালেন্সে টাকা ঢোকাবেন। আর এমবি ও মিনিটের যে বান্ডিল অফারগুলো আছে সেই এমবি ও মিনিটের বান্ডিল অফারগুলো বিক্রি করার জন্য আপনি ড্রাইভ ব্যালেন্সে টাকা ঢোকাবেন। ওকে, এখন আমি ফ্লেক্স লোড করার জন্য আপনাকে আগে দেখাবো, পরবর্তীতে ড্রাইভ ব্যালেন্স। আচ্ছা, তো এখন মেন ব্যালেন্সটা সিলেক্ট করে দিন, নেক্সটের উপর একটা ক্লিক করে দেবেন। এরপরে আপনি এই জায়গা থেকে বিকাশ, নগদ, রকেট এবং উপায় নাম্বারটা পাবেন। তো আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এই জায়গা থেকে আপনি এই নাম্বারটার উপর একটা ক্লিক করা মাত্রই সঙ্গে সঙ্গে আপনার নাম্বারটা কপি হয়ে যাবে। আর নাম্বারটা কপি হয়ে গেলে আপনি এখন কি করবেন, এই নাম্বারটা নিয়ে আপনি চলে যাবেন বিকাশে, আপনার বিকাশ অ্যাকাউন্টে যে এই নাম্বারে আপনি 500 টাকা সেন্ড মানি করে পাঠিয়ে দেবেন। তো বিকাশ থেকে কিন্তু আপনি একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন, ওই ট্রানজ্যাকশন আইডিটা আপনি নিজের এই ঘরটায় বসাবেন। তারপরে অ্যামাউন্টের ঘরে দিয়ে দেবেন 500 টাকা, মানে আপনি যে পরিমাণ টাকাটা পাঠাইছেন। এরপর হচ্ছে কি পিন নাম্বার, আপনার অ্যাকাউন্টের যে 6 ডিজিটের যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা আপনি এখানে বসাই দেবেন। তো এখানে বসানো হয়ে গেলে দেন আপনি অ্যাড নামের উপর ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার ব্যালেন্সে টাকাটা জমা হয়ে যাবে। আচ্ছা, এরপরে যে আরেকটা অপশন সেটা হচ্ছে যে নগদ। এখন যদি আপনার নগদ থাকে আপনি কি করবেন, এই নাম্বারটার উপর একটা ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার নাম্বারটা কপি হয়ে যাবে। আর এরপরে দেখেন একটা বিষয় আগে থেকেই আপনাকে আমি বলছি, তারপরে আবারও আপনাকে বলি, দেখেন রিচার্জ করার জন্য মেন ব্যালেন্স ও ড্রাইভ প্যাকের জন্য আপনার ড্রাইভে, হ্যাঁ এই জিনিসটা কিন্তু আপনি সবসময় কিন্তু একটু মনোযোগ সহকারে রাখবেন। দেখেন এখন আপনি চাচ্ছেন যে নগদ অ্যাপসের মাধ্যমে আপনি 500 টাকা এই অ্যাপসে ঢোকাবেন। ওকে, তো এখন আপনি কি করবেন, এই নগদ নাম্বারটা কপি করে নিয়ে চলে যাবেন আপনার নগদ অ্যাপসে যে এই নাম্বারে আপনি সেন্ড মানি করে 500 টাকা পাঠিয়ে দেবেন। পাঠানোর পরে আপনি নগদ থেকে একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন, ওই ট্রানজ্যাকশন আইডি নিয়ে আপনি এই ঘরটা বসাবেন। তারপরে অ্যামাউন্টের ঘর দিয়ে দেবেন 500 টাকা। এরপর আপনার অ্যাকাউন্টে 6 ডিজিটের পিন নাম্বারটা দিয়ে দেবেন, অ্যাড নাওয়ের উপর ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার ব্যালেন্সে টাকাটা জমা হয়ে যাবে। আর এখন আপনার যদি রকেট থাকে আপনি কি করবেন, রকেট থাকলে এই নাম্বারটার উপর একটা ক্লিক করবেন, তার মানে আপনি রকেট নাম্বারটা কপি করবেন, আপনি এই রকেট নাম্বারে সেন্ড মানি করে আপনি 500 টাকা বা 1000 টাকা পাঠিয়ে দেবেন। এবার যদি আপনি 1000 টাকা পাঠান, আপনি কিন্তু রকেট থেকে একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন, ওই ট্রানজ্যাকশন আইডিটা আপনি কপি করে আনবেন, কপি করে এনে এই ট্রানজ্যাকশন আইডির ঘরে বসাবেন। তারপরে অ্যামাউন্টের ঘরে দিয়ে দেবেন কত, আপনি 1000 টাকা। তারপরে আপনার 6 ডিজিটের পিন নাম্বারটা দিয়ে অ্যাড নাওয়ের উপর ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার ব্যালেন্সে টাকাটা জমা হয়ে যাবে। আচ্ছা, এবার যদি আপনার উপায় অ্যাকাউন্ট থাকে, আপনার উপায় অ্যাকাউন্ট থাকলে এই উপায় নাম্বারটার উপর একটা ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার নাম্বারটা কপি হয়ে যাবে। এরপরে আপনি এই নাম্বারে উপায় থেকে সেন্ড মানি করে আপনি কিন্তু টাকাটা পাঠিয়ে দেবেন। টাকাটা পাঠানোর পরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি উপায় থেকে একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন, ওই ট্রানজ্যাকশন আইডিটা এনে আপনি এখানে বসাবেন। এরপর আপনি অ্যামাউন্টের ঘরে দিয়ে দেবেন 1000 টাকা, পিন নাম্বারের ঘরে আপনার 6 ডিজিটের পিন নাম্বারটা দিয়ে অ্যাড নাওয়ের উপর ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার ব্যালেন্সে টাকা জমা হয়ে যাবে। তো এইভাবেই মূলত হচ্ছে টাকাগুলো হচ্ছে জমা করতে হয়। আশা করি আমি আপনাকে বোঝাইতে পারছি। আর দেখেন আপনার যখন টাকাটা জমা হয়ে যাবে এরপরে কিন্তু আপনার ব্যালেন্স চেক করতে হবে। তো ব্যালেন্স চেক করার জন্য আপনি কি করবেন, এই মাই ব্যালেন্সে আসবেন। মাই ব্যালেন্স আসার পরে আপনি ওইটা মেন ব্যালেন্সে ঢোকাইছেন নাকি ড্রাইভ ব্যালেন্সে ঢোকাইছেন। তো ড্রাইভ ব্যালেন্সে যদি ঢোকাই থাকেন, ড্রাইভ ব্যালেন্সের জন্য এটার উপর ক্লিক করে দেবেন। আর মেন ব্যালেন্স হলে মেন ব্যালেন্সের উপর একটা ক্লিক করে দিয়ে আপনি চেকের উপরে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ব্যালেন্সটা আপনি দেখতে পারবেন। যখন আপনি নতুন অবস্থায় থাকবেন তখন আপনার ব্যালেন্সটা ঠিক এরকম দেখাবে। আর আপনাকে আমি আরেকটা কথা বলছিলাম যে আমি আপনাকে দেখাচ্ছি কি ফ্লেক্সি লোডের জন্য আপনি কীভাবে অ্যাড ব্যালেন্স করবেন। এখন আপনাকে দেখাই দিব যে আপনি এমবিও মিন্টে বান্ডিল অফারগুলো বিক্রি করার জন্য কীভাবে আপনি ব্যালেন্সে টাকা ঢোকাবেন। তো একইভাবে আপনি অ্যাড ব্যালেন্সের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এই জায়গা থেকে দেখেন এইটাই হচ্ছে মেন অপশন। এই জায়গা থেকে এই সোর্সের এখানে এসে ড্রাইভ ব্যালেন্স সিলেক্ট করে দেবেন। এরপর আপনি নেক্সটের উপর একটা ক্লিক করে দেবেন। নেক্সটের উপরে ক্লিক করা হয়ে গেলে এখন কিন্তু আপনি দেখেন নাম্বার পেয়ে গেছেন। এখন আপনি কি সেন্ড মানি করে তারপরে ওই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে এনে এখানে বসাবেন, অ্যামাউন্ট দিয়ে দেবেন, পিন নাম্বার দেবেন, অ্যাড নামের উপর ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার ব্যালেন্সে টাকাটা জমা হয়ে যাবে। তো এইভাবেই মূলত হচ্ছে ব্যালেন্সে টাকাগুলো জমা করতে হয়। তো আশা করি আমি আপনাকে বোঝাইতে পারছি। আর এই হুজাইফা টেলিকম নিয়ে আমাদের টোটাল মিলে 10টা ভিডিও বানানো আছে। আপনি যদি ওই 10টা ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনি এই হুজাইফা টেলিকম নিয়ে বিস্তারিতভাবে জানতে পারবেন এবং এই অ্যাপসটা ব্যবহার করা আপনার জন্য একদমই সহজ হয়ে যাবে। আর আপনার যদি হুজাইফা টেলিকমের অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনি এখনই পাশে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে একটা অ্যাকাউন্ট নিয়ে শুরু করে দিন আপনার নিজের ব্যবসা। আর একটা অ্যাকাউন্ট খোলার জন্য আপনার প্রয়োজন হবে আপনার নাম ও মোবাইল নাম্বার। তো এই দুটো জিনিস আপনি আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে বলবেন যে একটা অ্যাকাউন্ট প্রয়োজন, দেন আপনাকে আমি একটা অ্যাকাউন্ট খুলে দেবো, ব্যাস। তারপরে কিন্তু আপনি এই অ্যাপসের মাধ্যমে
3 ভাবে টাকা উপার্জন করতে পারবেন।